আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি লাউ শাক দিয়ে তোমাদের একটি রেসিপি করে দেখাবো। শাক তো সবারই প্রিয়, তারপর যদি আবার হয় লাউ শাক, তাহলে তো কোনো কথাই নেই। লাউ শাক কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা শাক। লাউ শাক খেতে তো সবাই পছন্দ করো, কিন্তু আমি যেরকম করে আজকে বানাবো এই রকম করে একবার বানিয়ে খেয়ে দেখো কতটা মজা লাগে। তো আমি এদিকে শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি আর নিয়েছি কাঁঠাল বিচি, শুটকি। কাঁঠাল বিচিটাকে পরিষ্কার করে নিয়েছি আর শুটকিগুলিও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি। এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনের গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু শাক বেশি মশলা দেব না, তাই এর জন্য আদা রসুনটাও দিলাম না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। শাকের মধ্যে এত মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, জাস্ট সিম্পলভাবেই রান্না করব, কোনো মশলা বেশি দেব না। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি কাঁঠাল বিচি আর আলু আর শুটকিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে কাঁঠাল বিচিটাকে ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে শাকটা দিয়ে দেব। তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভাবছিলাম আজকে তোমাদের সাথে দেখা হবে না, তারপরে আবার ভাবলাম বন্ধুদের ছেড়ে তো থাকতেও পারবো না। তো দেখো বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে আর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য। শাক তো বেশি সেদ্ধ হতে সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে রেখেছি দেখো। এখন ঢাকনাটা উঠিয়ে একটু লাড়িয়ে দেব। এটা বেশি আমি রান্না করব না, কারণ শাক বেশি রান্না করলে সবুজ কালারটা চলে যায়, লাল হয়ে যায়, তখন কিন্তু শাকটা খেতে টক টক লাগে, ভালো লাগে না। তো দেখো আমি একটু লাড়িয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, জাস্ট শাকের ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, এটা নামিয়ে ফেলবো। তো আমি একটু লাড়িয়ে নিলাম এইভাবে, লাড়িয়ে আর একটু জাল করে নেব। তো বন্ধুরা দেখো আমার শাকটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি, তোমাদের পরিবেশন করে দেখালাম। এইভাবে তোমরা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখো শুটকি দিয়ে, দেখবে কতটা ভালো লাগে, খুবই মজা লাগে। এই রেসিপিটি থাকলে মাছ মাংসের আর দরকার পড়ে না। এই লাউ শাক দিয়েই 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, খুবই মজার একটা রেসিপি। তো বন্ধুরা ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।